স্বাস্থ্য সকল সুখের মূল। শরীর স্বাস্থ্য ঠিক রাখা এটা আমাদের নিজেদেরই দায়িত্ব এবং কর্তব্য। আর শরীর সুস্থ না থাকলে দুনিয়াতে কোনো কিছুই শান্তি লাগে না, কোনো কিছু ভালো লাগে না, খাবার-দাবার এবং কি অনেক কিছু। আসসালামু আলাইকুম। আমি সানদীপ ব্লগ থেকে সানদীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে কচুর ছড়া দিয়ে টক পাতা এবং বাঁশকরুল সিদ্ধ। কোনো মরিচ মশলা হবে না এবং তেলও হবে না। এটা পাহাড়ি এলাকার মানুষরা বেশি খায় এবং খায় বিদায় ওরা এত সুস্থ এবং অনেক শক্তিশালী এবং ওদের স্বাস্থ্য অনেক সুন্দর। তো সেই জন্য আজকে আমি রেসিপিটা তৈরি করে ফেললাম। এদিকে আমি টক পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, চিংড়ি শুটকি ধুয়ে নিছি। এখন কচুটা কেটে নিছি, কচুটাও এখন ধুয়ে ফেলবো। কচুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কচু ছাড়া আমার বরাবরই খুব পছন্দ। তো সেই জন্য এই জিনিসটা আমি মিস করি না। যখন এই সিজন আসে তখন আমি এই খাবারটাই বেশি খেতে পছন্দ করি। এর মধ্যে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করে আমি ফিরে আসছি আবার। তারপর চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, দিয়ে ওখানে পানি দিয়ে দিলাম। আর এটা যেহেতু তেল মরিচ মশলা ছাড়া, পানির মধ্যে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি বাঁশকুড়ুল কেটে নিয়েছি, তারপরে কচু শাক, সরি কচুর ছড়া, তারপরে হচ্ছে টক পাতা, সব কিছু রেডি করে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে আমার পানিটা উতরানো পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। যখন চিংড়ি শুটকিটা উতরে যাবে তখন আমি ওখানে পানিটা দিব, মানে বলক আসলে দিব, এই আর কি। এক এক দেশের ভাষা এক এক রকম, এই আর কি। আমার দেশের ভাষা এরকম উতরানো বলতেছিলাম, কেউ বুঝবেন হয়তো, নাও বুঝতে পারেন। এদিকে আমি কচু ছড়া আর হচ্ছে যে বাঁশকরুলটা দিয়ে দিছি পানির মধ্যে। এটা স্কিপ হয়ে গেছে, সেজন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আমি সিদ্ধ পানির ভিতর এই কচুর ছড়া বাঁশকরুল দিয়ে দিলাম। তারপর উতরানোর পরে এটা এমন হয়েছে, আর কচুর ছড়াটা সিদ্ধ হয়ে আসছে। আর পানি একদম আমি পানি কম দিছি, কচুর ছড়া সিদ্ধ হইতে হইতে পানিটা শুকিয়ে গেছে। আর এরকম পানি ঠিক আছে, এর চেয়ে বেশি পানি খেলে ভালো লাগবে না। তারপরে আমি এই কচুর তরকারির উপরে টক পাতাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর এইটা রেসিপিটা অসম্ভব মজার একটা রেসিপি, টক টক খেতে খুবই মজা। আর কচু ছড়া বাঁশকরু সবগুলাই পাহাড়িদের খাবার, মানে খুবই পছন্দ। উপরে রসুন ছিটিয়ে দিলাম ছেঁচে, বা টুকরা করে দেওয়া যাবে। একটা মানে রসুনের যে স্মেলটা সেটা অসাধারণ লাগে। তো আমার রান্নাটা শেষ। আমি তো লোভ সামলাতে পারি না, কারণ এই ধরনের তেল মশলা ছাড়া তরকারি আমার খুব পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।